গল্পটি শুরু করার আগে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার করে, তাই রিকোয়েস্ট করছি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চলো গল্প শুরু করি। গল্পের শুরুতে চুষিয়া নামে একটা মেয়েকে দেখা যায়। ও ওর মেডিকেল ইনস্ট্রুমেন্ট নিয়ে রুগী দেখতে যাচ্ছে। ওর মা অসুস্থ, তাই ওর মায়ের চিকিৎসার জন্য ও বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ রুগীদের ট্রিটমেন্ট করে। ও রুগীর অ্যাড্রেস ফোনের মাধ্যমে ট্র্যাক করছিল, কিন্তু বুঝতে পারছিল না ও সঠিক লোকেশনে এসেছে কিনা। ও যেখানে দাঁড়িয়ে ছিল একটু পর সেখানে একজন কেয়ারটেকার চলে আসে আর চুষিয়াকে জিজ্ঞেস করে, আপনি কি ডক্টর এন? চুষিয়া বলে, হ্যাঁ আমি ডক্টর এন। কেয়ারটেকার ওকে একটা বাড়ির ভিতরে নিয়ে আসে আর আমাদের গল্পের নায়ক নাম চিলু ওকে দেখিয়ে বলে, ওই যে আপনার পেশেন্ট। এটা বলে কেয়ারটেকার চলে যায়। চুষি তখন হাতে গ্লাভস পরে ওর মেডিকেল ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে চিলুর দিকে এগোতে থাকে আর চিলু এসব দেখে ভয়ে দৌড়াতে শুরু করে দেয়। বলে, আমার কাছে একদম আসার চেষ্টা করবে না। এদিকে দেখা যায় কেয়ারটেকার আর চিলুর মা ওরা কথা বলছিল। তখন ওরা চিৎকার শুনতে পায়। ওরা ভাবে হয়তো স্পেশাল কোনো ট্রিটমেন্ট হচ্ছে, তাই তেমন কোনো গুরুত্ব দেয় না। চিলুর মা বলে, আজ 14 বছর হলো আমি আমার ছেলের কাছে যেতে পারছি না, ওকে টাচ করতে পারছি না, আদর করতে পারছি না। এবার যেন সব ঠিক হয়ে যায়। এসব বলতেই তখন সেখানে একজন মহিলা চলে আসে। উনি বলে, আমি ডক্টর এন। এটা শুনে তো সবাই শক। তাহলে ভিতরে যে আছে সে কে? এদিকে দেখা যায় চিলু দৌড়াচ্ছিল আর হঠাৎ ও পড়ে যেতে ধরে। তখন ও চুষির ইনস্ট্রুমেন্ট গুলো ধরতে যায় আর টান লেগে চুষি ওর উপরে পড়ে যায়, যার ফলে দুজনের মধ্যে একটা লিপ কিস হয়ে যায়। ঠিক তখনই চিলুর মা, কেয়ারটেকার আর ডক্টর এন চলে আসে। চিলুর মা চিলুর কাছে এসে বলে, তুমি ঠিক আছো বাবা? এটা বলে যখন হাতটা টাচ করে তখন দেখা যায় চিলুর শরীরে অ্যালার্জি শুরু হয়ে গেছে। এদিকে চুষির ফোনে হসপিটাল থেকে ফোন করে বলে, তুমি এখন পর্যন্ত পেশেন্টের বাড়ি পৌঁছাতে পারো নাই, যার কারণে তোমাকে এক্ষুনি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। এতে চুষির অনেক মন খারাপ হয়ে যায়, কারণ চাকরিটা না থাকলে ও ওর মার ট্রিটমেন্ট কি করে করাবে। তখন ডক্টর এন চিলুর মাকে বলে, আপনার ছেলেকে একমাত্র ওই মেয়েটাই ভালো করতে পারবে, কারণ ওই মেয়েটা টাচ করার পরেও আপনার ছেলের তেমন কিছুই হয়নি। এরপর দেখা যায় চুষিয়াকে চিলুর মা বলছে, তুমি আমার ছেলের ট্রিটমেন্ট করো আর আমার ছেলেকে সুস্থ করতে পারলে আমি তোমাকে অনেক বেশি টাকা দিব। চুষিয়া প্রথমে এতে রাজি হচ্ছিল না, তারপর চিন্তা করে দেখে ওর মায়ের ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে আর ওর চাকরিও চলে গেছে, তাই চুষিয়া এই ডিলটাতে রাজি হয়ে যায়। চুষিয়া রাজি হওয়ায় চিলুর মা অনেক খুশি হয়ে যায় আর বলে, আজ থেকে তুমি আমার ছেলের সাথে একই স্কুলে পড়াশোনা করবে। এরপর চিলুর মা চিলুকে ব্যাপারটা বললে ও রাজি হয় না, অনেক রেগে গিয়ে বলে, এক্ষুনি এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিবে। এই কথা শুনে চিলুর মা তো কান্নাকাটির নাটক শুরু করে দেয়। চিলু ওর মায়ের কান্না সহ্য করতে না পেরে রাজি হয়ে যায়। তখন চিলুর মা চিলু আর চুষি দুজনকে দুইটা ব্রেসলেট পরিয়ে দেয় আর বলে, আজ থেকে তোমরা দুজনে প্রতিদিন 8 ঘন্টা করে একসাথে থাকবে আর এই ব্রেসলেট সেটাই কাউন্ট করবে। এরপর কেয়ারটেকার চুষিকে তার থাকার রুম দেখিয়ে দেয় আর অনেকগুলো ফাইল দেয়, যেখানে লেখা ছিল চিলুর পছন্দ অপছন্দ, সাথে তো স্কুল ড্রেসও দেওয়া হয় আর বলা হয় তুমি কাল থেকে চিলুর সাথে স্কুলে যাও। পরের দিন ওরা স্কুলে চলে আসে। গাড়ি থেকে নামে চিলু চুষিকে বলে, তুমি আমার কাছাকাছি একদমই আসবে, আমার থেকে দূরে থাকো। চুষি যখন চিলুর থেকে দূরে চলে যায় তখন ওদের ব্রেসলেট সিগন্যাল দেওয়া শুরু করে দেয়, যার কারণে বাধ্য হয়ে চুষিকে ওর দায়িত্ব পালন করার জন্য চিলুর কাছাকাছি থাকতে হয়। ওরা ক্লাসে চলে আসে আর পাশাপাশি বসে পড়ে। ওদেরকে নিয়ে অন্য সব স্টুডেন্টরা আলোচনা করছিল। ক্লাসের অন্য একটি ছেলে চ্যান, ও বলে, তোমার ওর পাশে বসা একদমই ঠিক হয়নি। চুষি চিলুকে বলে, আমি তোমার পাশে বসাই কি তুমি ডিস্টার্ব হচ্ছ? চিলু বলে, আমার সাথে একদম কথা বলার চেষ্টা করো না, চুপচাপ থাক, নয়তো আমার কাছে থেকে সরে যাও। এরপর দেখা যায় চ্যান চুষিকে সাইডে নিয়ে আর বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? চুষি বলে, না। চ্যান বলে, তুমি কি ভুলে গেছো গত 1 বছর আগে তুমি আমার শপে জব করতে? আসলে আমি গত 1 বছরে এত জায়গায় জব করেছি যে কোথায় কোথায় জব করেছি সেটা আমি নিজেই মনে করতে পারছি। ঠিক আছে, তুমি কি করেছো জানো? তুমি চিলুর পাশে বসেছো। ওর পাশে যদি কেউ বসে আর কেউ ভুল করে ওকে টাচ করে ফেলে তাহলে ও হিংস্র বাঘের মতো হয়ে যায়। ওদের এই কথাগুলো চিলু পাশ থেকে শুনছিল। এরপর দেখা যায় চুষি পুরো স্কুল চিলুকে খুঁজছে। খুঁজতে খুঁজতে ও ছাদে চলে আসে, দেখে চিলু বসে আছে। চিলুকে বলে, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো স্কুল খুঁজছি। চিলু বলে, তুমি এখানে কেন এসেছো? তোমাকে না বলছি আমার থেকে দূরে থাকতে? এটা বলে ওর রাগ করে সেখান থেকে চলে যায়। চুষি ওর পিছনে আসতে থাকে। চিলু ছাদ থেকে বেরিয়ে গেলে দরজাটা আপনা আপনি লেগে যায়। চুষি অনেক চেষ্টা করে দরজাটা খোলার, কিন্তু ও খুলতে পারে না। একটু পর চিলু চলে এসে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলে, যার কারণে চুষি সেখানে পড়ে যায় আর অনেক ব্যথা পায়। চুষি বলে, আমার হাতটা ধরবে প্লিজ, আমাকে একটু হেল্প করো। কিন্তু চিলু ওকে হেল্প না করে সেখান থেকে চলে যায়। রাতে চুষি ডায়েরিতে লিখতে থাকে, আমি ভেবেছিলাম চিলু অনেক ভালো একটা ছেলে, কিন্তু না, ও অনেক শান্তশিষ্ট ভদ্র একটা শয়তান। এটা বলে ও চুপি চুপি চিলুর ঘরে আসার চেষ্টা করে। চিলুর সাথে চুষিকে 8 ঘন্টা থাকতে হবে, এটা ওর ডিউটি ছিল। চিলু ঘুমোচ্ছিল আর ও চিলুর পাশে এসে বসে 8 ঘন্টা কমপ্লিট করে
করে নিয়ে সেখান থেকে চলে যায়। চুষি চলে গেলে চিলু বলে চাইল্ডিশ। পরের দিন দেখা যায় চুষি স্কুলে বসে চিলুর ফাইলগুলো সব দেখছিল। সেখানে চিন নামে একটি মেয়ে চলে আসে আর ও চুষিকে বলে, তুমি দেখছি চিলুর সব ইনফরমেশন কালেক্ট করে ফেলেছো। শোনো, তুমি ওর থেকে দূরে দূরে থাকবে, কারণ আমি ওকে ভালোবাসি। এটা বলে ও পেপারস গুলো ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন চুষি আবারও চিলুকে নিয়ে ওর মনের কথাগুলো লিখছিল। অনেক রাগ করে লিখছিল, আজকে রাতে তুমি অনেক খারাপ একটা স্বপ্ন দেখা যায় চিলু স্বপ্নে দেখছে একটা ছেলেকে কেউ একজন কিডন্যাপ করেছে, আর সেই ছেলেটি হলো চিলু। এতে চিলুর ঘুম ভেঙে যায় আর ও সারাটা রাত জেগে থাকে। পরের দিন খাবার টেবিলে চিলুকে অনেক ক্লান্ত লাগছিল। ওর মা বলে, তুমি কি আজকেও খারাপ স্বপ্ন দেখেছো? চিলু বলে, চিন্তা করো না মা, ঠিক হয়ে যাবে। এটা শুনে চুষি মনে মনে ভাবে, তার মানে ও ওকে নিয়ে একটা অভিশাপ লিখেছিল, সেটা কি তবে পূরণ হয়ে গেল? এরপর সিনে দেখা যায় চুষি সব ঘটনা চ্যানকে খুলে বলছিল। চ্যান বলে, তুমি এটা নিয়ে এত ভেবো না, হতে পারে এটা কাকতালীয় একটি ঘটনা। চুষি বলে, না, ওকে দেখে খুব অদ্ভুত লাগছিল আর আমার খুব মায়া হচ্ছিল। পিছন থেকে চিলু এসে বলে, কারো নামে পিছনে কথা বলা কি অদ্ভুত নয়? চুষিতে অনেক ভয় পেয়ে যায়। যাই হোক, রাতে চিলু চুষিকে অনেকগুলো বই দেয়। নেক্সট এক্সাম, তোমাকে ভালো রেজাল্ট করতে হলে এই সবগুলো বই পড়তে হবে, যার জন্য তোমাকে রাতও জাগা লাগতে পারে। এটা শোনার পর চুষি তো ওকে মনে মনে গালি দিতে দিতে সেখান থেকে চলে আসে। আমার মতো আমি কিন্তু কারোর উপর রেগে গেলে মনে মনে প্রচুর গালাগালি করি, এটা কিন্তু সিক্রেট। চুষি তো সারা রাত বসে বসে সবগুলো পড়ার চেষ্টা করছিল, যার কারণে ওর একটুও ঘুম হয়নি। পরের দিন স্কুলে এসে ও যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই ঘুমিয়ে পড়ছে। একটা পর্যায়ে তো ও চিলুর পিঠের উপরে এসে ঘুমিয়ে পড়ে। চিলু ওকে উঠতে বলে, কিন্তু চুষি ও তো ঘুমের মধ্যে ছিল। এই দৃশ্য সিন দেখে অনেক রেগে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় চিলুর বাবা বিজনেসের কাজ শেষ করে ফিরে এসেছে। চিলুর মা চিলু আর চুষির একটা ছবি লুকিয়ে তুলেছিল, সেটা দেখিয়ে বলে, মেয়েটাকে দেখো কত কিউট, ও যদি আমার বাড়ির বউ হতো। চিলুর বাবা বলে, তুমি কি ভুলে গেছো শিয়াং ফ্যামিলির মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ করে নিয়ে আসবো। এটা শুনে চিলুর মা বলে, কিন্তু চুষি হলে ভালো হতো। যাই হোক, রাতে চিলুর মা চুষিকে একটা আইপ্যাড গিফট করে আর কানে কানে বলে, এর মধ্যে তোমার জন্য একটা গিফট আছে। চিলুর মা চলে গেলে চুষি প্যাডটা অন করে দেখে ওখানে চিলু আর ওর একটা ছবি, যেটা দেখে চুষি তো অনেক বেশি শক। এরপর সিনি স্কুলে হঠাৎ চিলুর ফোনে একটা ফোন আসে। ও কথা বলতে বলতে বাহিরে চলে যায়। চুষি ওর পিছন পিছন চলে আসে। চিলু বলে, তুমি কি কোনো প্রমাণ পেয়েছো? ফোনের ওই পাশ থেকে বলে, 14 বছর আগের কথা, প্রমাণ পেতে একটু সময় লাগবে। তখন সেখানে চুষি চলে আসে আর বলে, মনে হচ্ছে তোমার মন খারাপ, আমি চাইলে তোমার মনটা ভালো করে দিতে পারি। এই বলে ও ওকে ছাদে নিয়ে আসে আর বলে, চলো আমরা একটা গেম খেলি। কিন্তু চিলু কোনো রেসপন্স করে না, যার কারণে চুষি একা একাই খেলতে থাকে। একটা পর্যায়ে চিলু আর চুষি দুজনেই সেখানে হাত দিয়ে দেয় আর দুজনের হাতেই কামড় লেগে যায়, যার কারণে গেমটা ওভার হয়ে যায়। দুজনে একসাথে ছিল, দুজন দুজনকে অপলক দৃষ্টিতে দেখছিল। ওরা দুজন অনেক কাছাকাছি থাকার কারণে ওদের ব্রেসলেটের টাইম কমপ্লিট হয়ে যায় আর অ্যালার্ম বেজে ওঠে। এরপর দেখা যায় ক্লাসে সবাই চিলু আর চুষিকে নিয়েই কথা বলছিল। ওরা বলছিল নিশ্চয়ই ওদের মধ্যে কোনো একটা কিছু আছে, কিন্তু সি এটা শুনে অনেক রেগে যায় আর বলে, ওদের মধ্যে কখনোই কিছু হতে পারে না। তখন সেখানে চিলু চলে আসে আর বলে, তুমি একদম ঠিক বলেছো, আমাদের মধ্যে কখনোই কিছু হতে পারে না, আমরা কখনোই এক হব না। এটা শুনে চুষির অনেক মন খারাপ হয়ে যায় আর ও সেখান থেকে চলে যায়। রাতে চিলু চুষিয়াকে বলে, তুমি তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য আমাদের এখানে কাজ করতে এসেছো, তাই তুমি তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকো, আমার বিষয়ে ইন্টারফিয়ার করার চেষ্টা করো না। চুষির মনটা আবারও অনেক খারাপ হয়ে যায়। পরের দিন স্কুলে চুষির কাছে সি চলে আসে আর বলে, তুমি দেখছি আজ চিলুর কাছাকাছি যাচ্ছ না। যাই হোক, আমি এখন চিলুর সাথে ডেটে যাচ্ছি, এটা বলেও চলে যায়। তখন চুষির মনে পড়ে চিলুর অ্যালার্জির কথা। ও তাড়াতাড়ি দৌড়ে চলে আসে। সি গরম কফি নিয়ে চিলুর কাছে আসবে, ঠিক তখনই চুষি ওকে ধাক্কা দেয় আর গরম কফি চুষির হাতে পড়ে যায়। চিলু তাড়াতাড়ি চুষিকে নিয়ে ক্লাসে চলে আসে আর ওর হাতে মেডিসিন দিয়ে দেয়। সি এটা দেখে তো অনেক বেশি জেলাস হয়ে যায় আর এদিকে ক্লাসের সবাই ওদেরকেই দেখছিল। এরপর রাতে দুজনে একসাথে বসে থেকে গেম খেলছিল। চুষি চিলুর হাতটা ওর হাতের সাথে বেঁধে রেখেছিল, কারণ ওদের 8 ঘন্টা কমপ্লিট করতে হবে। 8 ঘন্টা যখন কমপ্লিট হয়ে যায় তখন চিলু বলে, আমার হাতটা ছেড়ে দাও। চুষি বলে, আর একটু ওয়েট করো প্লিজ। চিলু জোর করে হাতটা টান দিলে চুষি চিলুর কোলে এসে পড়ে আর এটা চিলুর মা এসে দেখে ফেলে। চিলুর মা তো মনে মনে অনেক হ্যাপি হয়ে যায়। পরের দিন ওরা স্কুলে চলে আসে। এখানে চুষি সিন্ড্রেলা নাটকের একটা পোস্টার দেখতে পায় আর ও কল্পনা করতে থাকে ও সিন্ড্রেলা হয়েছে আর চিলু প্রিন্স হয়েছে। চুষি চিলুকে এসে বলে, চলো আমরা সিন্ড্রেলা আর প্রিন্সের অ্যাক্টিং করি। চিলু বলে, আমার এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। এটা বলে ও চলে যায়। এরপর চিলু চ্যানের কাছ থেকে জানতে পারে স্কুলের প্রোগ্রামে চুষিয়াও অ্যাটেন্ড করেছে। এটা শুনে
চিলু অনেক জেলাস ফিল করে আর বলে চলো আমিও তোমাদেরকে হেল্প করব। দেখা যায় চুষিয়া পেন্টিং করছিল। ও চিলুকে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায় আর মনে মনে বলে এ আবার এখানে কেন এসেছে। চিলু চুষিয়াকে বলে তোমার পেন্টিং একদমই সুন্দর হচ্ছে না। এটা বলে ও পেন্টিং করতে বসে পড়ে আর হাতটা চুষির হাতের কাছে রেখে দেয় আর ওদের ব্রেসলেটে কাউন্ট শুরু হয়ে যায়। এখানে বোঝা যায় চিলু হয়তো ধীরে ধীরে চুষিয়ার প্রেমে পড়ে যাচ্ছে। এদিকে দেখা যায় সি সিন্ড্রেলার চরিত্রে অ্যাক্টিং করবে। ও ডান্স করছিল আর চিন মুগ্ধ হয়ে ওকে দেখছিল। চেন আসলে সিকে মনে মনে অনেক ভালোবাসে। সি ভেবেছে ও যদি সিন্ড্রেলা হয় চিলু হয়তো প্রিন্স হবে, কিন্তু চেন বলে আসলে চিলু না, আমি প্রিন্স হব। এটা শুনে সি অনেক রেগে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় চিলু আর চুষি ওদের পেন্টিং শেষ। চুষি উঠতে ধরবে তখনই পেন্সিলে পা লেগে স্লিপ করে পড়ে যেতে ধরে। ও চিলুকে ধরে ফেলে। ওরা দুজনেই পেন্টিং এর উপরে পড়ে যায় আর হাত দিয়ে পেন্টিংটা পুরো নষ্ট হয়ে যায়। চিলু তো স্মাইল করে। চুষি বলে তুমি হাসছো কেন? চিলু বলে তোমার নাকে রং লেগেছে। চুষি ওর নাকে হাত দেয়। তখন চিলু বলে রংটা আসলে তখন লাগেনি, এখন লেগেছে। এটা শোনার পর চুষি চিলুকে রং লাগাতে চায়। এরপর দেখা যায় দুজন দুজনকে রং লাগানো নিয়ে ব্যস্ত। আর এদিকে সি চলে আসে। ও ওদেরকে এই অবস্থায় দেখে অনেক বেশি রেগে যায় আর চুষিয়াকে মারতে আসলে চিলু চুষিকে সরিয়ে নেয়, যার ফলে সি পড়ে যায় আর পায়ে অনেক ব্যথা পায়। আর ডক্টর ওকে দেখে বলে 3 দিনের জন্য রেস্টে থাকতে হবে, যার কারণে ও আর সিন্ড্রেলা হতে পারবে না। যার কারণে চেন এবার চুষিকে সিন্ড্রেলা হতে বলে। চুষি প্রথমে রাজি না হলেও সবার জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। চেন চুষিকে ডান্স প্র্যাকটিসের জন্য ডাকে। ওদের দুজনকে একসাথে ডান্স করতে দেখে চিলু তো অনেক জেলাস হয়ে যায় আর চুষিকে বলে তুমি যদি ওর সাথে ডান্স প্র্যাকটিস করতে থাকো তাহলে আমাদের ব্রেসলেটের টাইম কমপ্লিট হবে না। এটা শোনার পর চুষির আর কি করার, ও ডান্স প্র্যাকটিস বাদ দিয়ে চিলুর পিছন পিছন ছুটতে থাকে। এরপর চুষি চিলুকে বলে তুমি কি আমার শো দেখতে যাবে? চিলু বলে এসব শোটো দেখার কোনো ইন্টারেস্ট আমার নেই। যাই হোক, পরের দিন শো শুরু হয়ে যায়। চুষি তো সিন্ড্রেলা সেজে বসেছিল, কিন্তু চেন ও প্রিন্সের ড্রেস খুঁজে পাচ্ছিল না। এই কাজটা সি করেছে, প্রিন্সেসের ড্রেস লুকিয়ে রেখেছে যেন চুষি সিন্ড্রেলা হতে পারলেও প্রিন্স যেন কেউ হতে না পারে। এদিকে শো শুরু হয়ে যাবে। শেষমেশ চেন চুষিকে বলে তুমি স্টেজে যাও আর আমি আমার ড্রেস খুঁজে নিয়ে আসছি। চুষি স্টেজে চলে আসে, কিন্তু প্রিন্স এখনো আসে না। সবাই বলে সিন্ড্রেলা তো আছে কিন্তু ওর প্রিন্স নেই কেন? এটা বলে সবাই হাসাহাসি করতে থাকে। দেখা যায় চিলু মাস্ক পরে শো দেখতে এসেছে। চুষি সত্যি সত্যি অনেক বেশি ভয় পাচ্ছিল, যার কারণে ও চুষিকে সাপোর্ট করার জন্য প্রিন্সের বেশে সেখানে চলে আসে, হাত বাড়িয়ে দেয়। দুজনে মিলে ডান্স শুরু করে দেয়। স্টেজের বাহিরে থেকে চেন দেখে বলে আসল প্রিন্স তো সে ড্রেস পরুক বা না পরুক। এদিকে সি হসপিটালের বেডে বসে ওদের ছবি দেখে অনেক বেশি রেগে যাচ্ছিল আর ও ভাঙা পা নিয়ে হসপিটাল থেকে চিলুর কাছে চলে আসে। চিলুকে টাচ করতে যাবে, চিলু বলে আমাকে একদম টাচ করবে না। সি বলে চুষি যদি তোমাকে টাচ করতে পারে তাহলে আমি কেন পারবো না? তখন সেখানে চেন চলে আসে আর ওর পায়ের ব্যান্ডেজটা ঠিক করে দেয়। সি চেনকে বলে সেন তুমি কি মনে করো চুষি আমার থেকেও বেশি সুন্দরী, আমার থেকেও বেশি বেটার? চেন বলে যখন কেউ কাউকে ভালোবাসে তখন কে কার থেকে বেটার বা কে কার থেকে সুন্দরী সেটা ম্যাটার করে না। সি চ্যানকে বলে যদি তুমি কখনো কাউকে ভালোবাসো আর জানতে পারো সে তোমাকে ভালোবাসে না তখন তুমি কি করবে? চ্যান বলে তুমি যখন সুস্থ হবে তখন আমি নিজেই তোমাকে এই প্রশ্নের উত্তরটা দিব। কিছুদিন পর দেখা যায় সি সুস্থ হয়েছে আর চ্যানের সাথে দেখা করতে চলে আসে। ও বলে এখন তুমি আমার প্রশ্নের উত্তর দাও। চ্যান ওকে বসতে বলে আর ওর পছন্দের একটা কেক নিয়ে আসে। চ্যান বলে আমি যাকে পছন্দ করি সে আমাকে ভালোবাসুক বা না বাসুক আমি সবসময় চাইবো সে হ্যাপি থাকুক। তার হ্যাপিনেস দেখে আমিও হ্যাপি থাকবো আর তার পছন্দের কেকটা আমি নিজের হাতে বানাবো। এটা শুনে সি বুঝতে পারে চ্যান ওকে ভালোবাসে। ও বলে তুমি কি আমাকে কিছুদিন সময় দিতে পারবে? আমি বিষয়টা নিয়ে ভাবতে চাই। আমি জানি কাউকে অপেক্ষা করাতে নেই, কিন্তু আমার একটু সময় লাগবে। চ্যান তো অনেক বেশি শক্ট হয়ে যায় আর বলে তুমি আমাকে যতদিন অপেক্ষা করতে বলবে আমি ততদিন অপেক্ষা করব। পরের সিনে দেখা যায় চিলু চুষি সে ডায়েরিটা পড়ছিল, যেখানে চুষি চিলুকে নিয়ে অনেক আজে বাজে কথা লিখেছিল। একটা পর্যায়ে দেখে চুষিয়া লিখেছে তার ক্যাম্পেইনে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে। এদিকে দেখা যায় চেন আর চুষি দুজনে মিলে কেক বানাচ্ছিল। সেখানে চিলু চলে আসে আর চিলুর হাতে ওই ডায়েরিটা দেখে চুষি তো অনেক বেশি শক্ট হয়ে যায় আর বলে তুমি এটা কোথায় পেলে? চিলু বলে চ্যান দিয়েছে। চুষি তো চ্যানের উপর অনেক রেগে যায়। চিলু বলে তুমি যদি নিজের হাতে আমার জন্য কেক বানিয়ে আনো তবে আমি তোমাকে এটা দিব। চুষি ওর জন্য কেক বানিয়ে এনে খুঁজছিল আর পিছন থেকে চিলু এসে চুষিকে ধরে টান দেয় আর ও সোজা চিলুর বুকে এসে পড়ে। এখানে চুষি চিলুর হার্টবিট শুনতে পাচ্ছিল। চিলু বলে আমি দুঃখিত, তোমার অনুমতি ছাড়া তোমার ডায়েরিটা পড়ে, তবে তুমি কি আমার সাথে ক্যাম্পেইনে যাবে? এটা শোনার পর চুষি একটু শক কিন্তু মনে মনে অনেক হ্যাপি হয়ে যায়। এরপর ওরা ক্যাম্পেইনের পথে বেরিয়ে পড়ে। মাঝ পথে চুষির পেটে পেইন শুরু হয়ে যায়, কারণ ও চিলুর জন্য কেক বানাতে গিয়ে নিজে অনেকটা কেক খেয়ে ফেলেছিল। ওরা একটা হোটেলে চলে আসে, কিন্তু রুম একটাই থাকার কারণে দুজনকে একই রুমে থাকতে হয়। আর এদিকে টিস্যু বারবার ওয়াশরুমে যাওয়া আসা করছিল। চুষি এত ঘুমের ঘরে ওয়াশরুম থেকে বের হয়ে চিলুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে।
এতে চিলুর ঘুম ভেঙে যায়, কিন্তু ও চুষিকে ডিস্টার্ব করতে চায় না, তাই ও চুপচাপ ঘুমিয়ে পড়ে। সকালবেলা চুষি ঘুম ভাঙলে দেখে ও চিলুর পাশে। ও তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এরপর ওরা সি বিচে চলে আসে আর সেখানে একটা তাঁবু টাঙিয়ে নেয়। তাঁবু টাঙানোর পর চুষি খেয়াল করে দেখে চিলু শুধুমাত্র একটাই বেড নিয়ে এসেছে। ও বুঝতে পারে চিলু এটা ইচ্ছে করে করেছে। চুষি এবার বেডের মাঝখানে একটা টেপ লাগিয়ে দেয় আর বলে, তুমি ওই পাশে আর আমি এই। হঠাৎ ওরা দেখে সমুদ্রের অন্য পাশে সি দাঁড়িয়ে আছে। চুষি ভাবে সি হয়তো সুইসাইড করবে। ও সিকে বাঁচাতে এসে উল্টারও পানিতে ফেলে দেয়। ও তো পুরো ভিজে যায়। ও ওকে তাঁবুতে নিয়ে আসে। চুষি বলে, তুমি চাইলে আমার ড্রেস পরতে পারো। সি বলে, তুমি তো একটা বাচ্চা মেয়ে, তোমার ড্রেস কি আমার হবে? এটা শুনে চুষি চেনকে ফোন করে। দেখা যায় চেন সির জন্য অনেকগুলো ড্রেস নিয়ে চলে এসেছে। এতে তো সি অনেক বেশি অবাক হয়ে যায়। রাতে চুষি সিকে একটা ড্রিঙ্ক অফার করে, কিন্তু চ্যান বলে না, ও ওইটা না, এই ড্রিঙ্কটা খাবে। এটা শুনে চুষি বলে, চ্যান তুমি দেখছি সির সবকিছু জানো। আর এদিকে সি চেনের এত কেয়ার করা দেখে ও অনেক ইমোশনাল হয়ে যায়। ওরা সবাই মিলে অনেক মজা করছিল। এক পর্যায়ে চেন সবার জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। এখানে চিলুর হাতের সাথে সির হাতে টাচ লেগে যায়। দেখা যায় চিলুর কিছুই হলো না। চুষি বুঝতে পারে চিলু এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। এরপর দেখা যায় চিলু সিকে বলছে, আমি কিছুদিনের জন্য একটু বাহিরে যাব, তুমি চুষিকে দেখে রেখো। সি বলে, ঠিক আছে, তুমি টেনশন করো না। চিলু বলে, আমি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছি, তুমি চাইলে আমরা এখন হ্যান্ডশেক করতে পারি। ওরা হ্যান্ডশেক করে। আর এদিকে গাড়ির আড়াল থেকে চেন আর চুষি দুজনে এসব দেখছিল। আর ওরা তো অনেক বেশি ভয় ছিল, এটা ভেবে যে তাদের ভালোবাসার মানুষরা যেন অন্যের না হয়ে যায়। এদিকে দেখা যায় চ্যানকিউ নামে একটি মেয়েকে ও ওর বাবার সাথে চিলুর মা বাবার সাথে দেখা করতে এসেছে। চিলুর বাবা চায় ওর সাথে চিলুর বিয়েটা হয়ে যাক, কারণ ওদের সাথে চিলুর বাবার একটা অনেক বড় বিজনেস ডিল হয়েছে। এদিকে চ্যানের অনেক মন খারাপ। ও সিকে দেখে সেখান থেকে চলে যেতে ধরে। আর সি বলে, তুমি কোথায় যাচ্ছ? চেন বলে, চিলু তো এখন সুস্থ হয়ে গেছে, তুমি তো এখন চিলুকেই ভালোবাসবে, তাই না? এটা শুনে সি চেনকে কাছে টেনে নিয়ে গালে একটা কিস করে ফেলে। এদিকে চুষি চিলুর মায়ের কাছে এসে বলে, আন্টি তোমার ছেলে এখন একদম ভালো হয়ে গেছে, তুমি ওকে টাচ করে আদর করতে পারো। চিলুর মা এ কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ দীর্ঘ 14 বছর হয়ে গেল চিলুর মা চিলুকে কাছে টেনে আদর করতে পারেনি। 14 বছর আগে চিলুর সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, আর সেই থেকেই কেউ তাকে টাচ করতে পারতো না। পরের সিনে ম্যানকুই আসে চিলুর সাথে দেখা, কারণ সে তার হাজবেন্ড হবে, কিন্তু চিলু ওকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় চিলুর মা চুষিকে একটা লাল রঙের ড্রেস দেয় আর বলে, কাল চিলুর জন্মদিন, পার্টিতে তুমি এই ড্রেসটা পরে আসবে। চুষি সুন্দর করে ড্রেসটা পরে জন্মদিনের পার্টিতে চলে আসে। চিলু সবাইকে ওর আর চুষির ব্যাপারে বলবে, ঠিক তখনই ও কোথাও চুষিকে দেখতে পায় না। চিলুর বাবা চিলুর পাশে এসে বলে, চিয়াং ফ্যামিলির মেয়ে ম্যানকুই, ওর সাথে আমি আমার একমাত্র ছেলের বিয়ের ঘোষণা করছি। এটা শুনে চিলু মনে মনে ওর বাবার উপর অনেক রেগে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চিলুর বাবা চুষিয়াকে বলেছিল, তুমি আমাদের ফ্যামিলির সাথে একদমই যাও না, তাই পার্টিতে আমি তোমাকে আর দেখতে চাই না, তুমি আমার ছেলেকে ভুলে যাও। পার্টি থেকে চিলু অনেক রেগে চুষির ঘরে চলে আসে। দেখে চুষির ড্রেস আর ব্রেসলেটটা খুলে রেখে গেছে। ও চ্যান আর সির কাছে থেকে চুষির গ্রামের বাড়ির অ্যাড্রেসটা নিয়ে নেয় আর তাড়াতাড়ি চুষির গ্রামের বাড়িতে চলে আসে। এদিকে দেখা যায় চুষির অনেক মন খারাপ, ও চিলুকে খুব মিস করছিল। হঠাৎ ডোরবেল বেজে ওঠে। দরজা খুলে দেখে চিলু। চুষি বলে, তুমি এখানে কিভাবে আসলে? আমার বাড়ির অ্যাড্রেস কোথায় পেয়েছো? তখন চুষির মা চলে আসে। চিলু চুষির মাকে বলে, এখানে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, এত রাতে আমি কোথাও যেতে পারছি না, আমি কি এখানে থাকতে পারি? চুষির মা এই রাতটা চিলুকে ওদের বাসায় থাকতে দেয়। চুষি বুঝতে পারে চিলু ইচ্ছে করে ওর সাথে থাকতে এসেছে। পরের দিন চিলু আর চুষি বাজার করে ফিরছিল। হঠাৎ রাস্তায় একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। চিলুর কিছু একটা মনে হয়। ও বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর ওর মনে পড়ে ছোটবেলায় একটা মহিলা ওকে কিডন্যাপ করেছিল আর এই ঘরটাতেই ওকে বন্দি করে রেখে। মহিলাটা কাউকে ফোন করে বলেছিল, এই ছেলের বাবার জন্য আমি আমার সবকিছু হারিয়েছি, আমি আমার চাকরি হারিয়েছি, আমি এর প্রতিশোধ নিব। এসব ভাবতেই চিলু অনেক অসুস্থ হয়ে যায়। চুষি ওকে শান্ত করতে থাকে। তখন চিলুর মনে পড়ে ওকে বেঁধে রাখা হয়েছিল তখন একটা বাচ্চা মেয়ে এসে ওর বাঁধন খুলে দিয়েছিল আর বাঁচিয়েছিল। সেই মেয়েটার ফেসের সাথে চিলু চুষির অনেক মিল খুঁজে পায়। চিলু চুষিকে বলে, তুমি কি সেই মেয়ে যে আমাকে বাঁচিয়েছিলে? চুষি বলে, তুমি সেই ছেলে যাকে আমি বাঁচিয়েছিলাম? চিলু বলে, আমি ছোটবেলা থেকে অনেক খুঁজেছি তোমাকে, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এরপর চুষি চিলুকে নিয়ে ওর মায়ের কাছে চলে আসে আর বলে, মা, আমি ছোটবেলায় যে ছেলেটাকে বাঁচিয়েছিলাম সেটা চিলু ছিল। ওর মা বলে, তখন চিলুর বাবার কোম্পানিতে আগুন লেগেছিল। চীনের নিয়ম অনুযায়ী কোনো কারখানায় আগুন লাগলে কারখানার মালিক সেই কারখানার সব কর্মচারীদের ভরণ পোষণের দায়িত্ব নিবে, কিন্তু চিলুর বাবা সেটা না করে পালিয়ে গিয়েছিল। আর যে মহিলা চিলুকে কিডন্যাপ করেছিল সে ওখানকারই একজন কর্মচারী ছিল। চিলু বুঝতে পারে ওর বাবার দোষের কারণে ও 14 বছর অ্যালার্জিতে ভুগেছে। চিলু ওর বাবার কাছে এসে বলে ও ম্যানকিউকে বিয়ে করতে পারবে না, আর ওর বাবার দোষের জন্য ও এত বছর ধরে শাস্তি পেয়েছে। চিলুর বাবা বলে, কিন্তু আমি এই কাজটা কিছুতেই করিনি, এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। তখন চিলু আর চিশু দুজনে মিলে সেই ফ্যাক্টরি
ফ্যাক্টরির ম্যানেজারকে খুঁজে বের করে। যখন সবটা জানতে চায় তখন ম্যানেজার অনেক ঘাবড়ে যায়। কোম্পানির অ্যাকাউন্ট বুক চেক করে দেখা যায় চিলুর বাবা কর্মচারীদের জন্য অনেক মোটা অঙ্কের একটা টাকা ম্যানেজারকে দিয়েছিল, কিন্তু ম্যানেজার সেই টাকা কর্মচারীদের না দিয়ে নিজে আত্মসাৎ করেছে। এরপর জানা যায় ম্যানেজার আর ম্যানকুয়ের বাবা দুজনে মিলে চিলুর বাবার ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছিল আর ভালো সাজার জন্য চিলুর বাবার পাশে এসে দাঁড়িয়েছে। এটা জানার পর চিলুর বাবা শিয়াং ফ্যামিলির সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দেয় আর চুশিয়াকে তার একমাত্র ছেলের বউ হিসেবে মেনে